নিন্দা ছাড়েন, নিন্দা ছাড়েন, পরনিন্দা ছাড়েন, পরচর্চা ছাড়েন, জবানকে হেফাজত করেন, তাহলে আপনি দুনিয়ায় স্বাবলম্বী হতে পারবেন, লাভবান হতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। আখিরাতের ময়দানেও আল্লাহ পাক আপনাকে সফলতার জান্নাত দিয়ে ভরে দিবেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। পায়ে ধরে বলছি, আবারও বলছি, একটা জিনিস ছাড়তে পারবেন না, একটু চেষ্টা করেন। দেখেন একটু খেয়াল করে, আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যাকে ইমাম আজম বলি বা আমরা যার অনুসরণ করি, আমরা যার মাসলাকের উপরে চলি, তিনি হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে উনি পাস হয়েছেন। কিছু যুবক ছিল, এক যুবকের মধ্যে থেকে বলছে, দেখছে খুব সুফি সাজে, এই দুনিয়ার সুফি সেজে দিচ্ছে, মানুষের খালি ফাঁকি দেয়। কথাটা আরেকটু খারাপ ধরনের আছে, সেটা আমি বলবো না। হুজুরের কর্ণকুহরে এই কথাটি পৌঁছে গেল। এবার হুজুর আল্লাহ পাক তাকে চক্ষু দিয়েছিলেন, চক্ষুষ্মান করেছিলেন, অন্তরের চক্ষু দিয়ে তিনি দেখতে পেলেন তার নেক আমলগুলো হুজুরের আমলে এসে হাজির হয়ে গেল। হুজুর সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে আসলেন, এসে নিজের একটা দেরহাম রাখার একটা তফিল ছিল। আগে তো তফিলের টাকা রাখতো মানুষ, এখন তার তফিল খুব একটা নাই। এই কথা বলেন ঠিক কিনা? আগের ব্যবসায়ীরাও তফিলে টাকা বেঁধে মাজায় বেঁধে নিয়ে গেছে, তাই না? নিয়ে গেছে। আগেকার মানুষগুলো ফিতে রেখেছে, এখানে রেখে এখানে ছোট তফিল বানিয়ে এখানে টাকা রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এখন তো নাই, এখন আল্লাহর অসুবিধা নাই, পিছন দিকে রেখে দেয়, আর নাই তো পকেট আছে, পকেটে দিয়ে ফেলে রাখে। কিন্তু সেই সময় অবস্থা ছিল তফিল, তুমি তফিলটা বের করলেন, কয়েকটা দেরহাম ছিল। ওই সন্তানকে, ওই যুবককে ডেকে বললেন, যুবক তুমি আমার বড় উপকার করেছো, কিন্তু তুমি তো দুনিয়ায় কিছুই পাবে না, বরং আমার এই দেরহামগুলো নিয়ে তুমি একটু উপকৃত হও। যুবক বললেন, বুঝতে পারলাম না হুজুর, আমি বুঝতে পারলাম না। হুজুর বললেন, তুমি তো বুঝবে না, তবে শোনো, একটু আগেই যে আমাকে একটা গালমন্দ করেছো, ওটা আমার কানে পৌঁছেছে, আর আমি তখন নজর করে দেখলাম, আল্লাহ পাক আমাকে দেখালেন, তোমার আমল নামা থেকে ভালো আমলগুলো আমার আমল নামায় এসে জমা হয়ে গেছে, আর আমার গুনাহ থেকে তোমার আমল নামায় গুনাহগুলো চলে গেছে। তুমি তো ক্ষতিগ্রস্ত হলে দুনিয়াতে, বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেলে। এই জন্য আমি চাচ্ছিলাম একটু উপকৃত দুনিয়ায় হও, এই জন্য এই দেরহামগুলো তোমাকে দিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, ওর বিবেক খুলবে কি খুলবে না? খুলে যাবে। যুবকের বিবেক খুলে গেল। তিনি বললেন যে হুজুর বেয়াদবি হয়েছে, আমাকে মাফ করে দেন। তিনি বললেন যে শুধু আমার কাছে মাফ চাইলেই হবে না, আল্লাহর কাছেও মাফ চাও। আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন। আল্লাহ পাকের দরবারে সেই বান্দা কাঁদলেন, আল্লাহ পাকের দরবারে কান্না করলেন। কান্না করবার কারণে আল্লাহ পাক ওই যুবককে মাফ করে দিলেন। চিৎকার দিলেন মারহাবা। মুসলমানরা, এই জন্য গীবত খুব সাংঘাতিক জিনিস। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নবীজির হাদিস, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতেও মারাত্মক অপরাধ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন এবং মুকাশাফাতুল কুলুব এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন, যদি কোনো মানুষ 100 বার জিনা করে, খুব ভালো করে শোনেন, 100 বার যদি জিনা করে, আর যদি একবার কারোর গীবত করে, তাহলে 100 বার জিনা করার চাইতে একবার গীবতের গুনাহ বেশি হবে। গীবত কত মারাত্মক অপরাধ! এই জন্য পায়ে ধরে বলি, গীবত ছেড়ে দেন, পরনিন্দা ছেড়ে দেন, পরচর্চা ছেড়ে দেন, মানুষের কথা, একজনের কথা আরেকজনের কাছে লাগানো ছেড়ে দেন। আপনার পরিবারটাকে আল্লাহ শান্তিতে ভরে দিবেন, আপনার সমাজটাকে আল্লাহ শান্তিতে ভরে দিবেন। আপনার নেক আমল যা আপনি করবেন সেটা আপনার আমল নামায় জমা হয়ে থাকবে। কাল কিয়ামতের ময়দানে আপনাকে অসহায় এতিম হতে হবে না, আপনি অসহায় এতিম হয়ে যাবেন না। আল্লাহ পাক আপনার আমল নামাগুলো কিয়ামতের ময়দানে আপনার ডান হস্তে অর্পণ করে দিয়ে দিবেন, আর আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবেন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, বাপজিরা আমার, খেদমতে বলতে চাই, মা বোনেরা আপনাদের খেদমতেও বলতে চাই, এজন্য পরনন্দে পরচর্চা গীবত
পর শিকায়ত সবকিছু ছেড়ে দেন, এইগুলো ছেড়ে দেন, জীবন জবানটাকে হেফাজত করেন, জিহ্বাটাকে সংযত করেন, মিথ্যা বলবেন না, মিথ্যাটা ছেড়ে দেন, পর নিন্দা পর চর্চা মিথ্যা ছেড়ে দেন, চগলখুরি ছেড়ে দেন। দেখবেন আপনি কে আল্লাহ পাক এত ভালোবেসে ফেলেছেন, ওই জবান দিয়ে যা বলবেন আল্লাহ সেটাই কবুল করে নেবে। আর যদি আপনি পর নিন্দা পর চর্চা মানুষের গীবত ছাড়তে না পারেন, তাহলে জীবনে কোনো কিছুই হবে না। দুনিয়ায় নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাবে, ওরা জাহান্নামের চিহ্ন হয়ে যাবে। ও মুসলমান, কপালে দাগ হয়ে যাবে, হাঁটুতে দাগ হয়ে যাবে, ইবাদত করতে করতে জিকির করতে করতে কলব আপনার জিন্দা হয়ে যাবে, কিন্তু কিছুই হবে না। আখিরাতের ময়দানে ইয়াউমুল মাহশারের দিনে সেদিন দেখবেন আপনার আমল নামে কিছুই নেই, আপনি অসহায় হয়ে গিয়েছেন। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস রে, সেই দিন সবচাইতে বড় অসহায় হলো ওই মানুষগুলো যারা দুনিয়াতে বহু আমল করেছে, নেক আমল করেছে, কিন্তু আখিরাতের ময়দানে গিয়ে দেখা যাবে কোনো নেক আমল তার নাই। গীবতকারীর কাছ থেকে যেই নেক আমলগুলো দিতে তার নেক আমলগুলো দিতে তার গুনাহ শেষ পর্যন্ত গুনাহগুলো আস্তে আস্তে তার ঘাড়ের উপর চেপে যাবে, আমল নামায় চেপে যাবে, শেষ পর্যন্ত অধঃপতিত করে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দেবেন। এই জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দিন, আমরা মানুষের গীবত করব না। হাত তুলে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, আল্লাহ আজ থেকে আমরা ওয়াদা করছি মানুষের গীবত করব না, মানুষের পরনিন্দা করব না, কারোর বিষয়ে কারোর হক নষ্ট করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ এই কথাগুলো মেনে চলবার তৌফিক দেন, আমিন। হাত নামান। কষ্ট দিলাম? অনেকেই আমি দেখছি মুখ বন্ধ করে বসে আছেন, চিন্তা করতেছেন হাত তোলাই লাগবে, উপায় তো নাই, কিন্তু বলতে পারবো না। আমি আপনাদের শত্রু না, নাকি শত্রু? আপনারা আমার কি শত্রু? আমি আপনাদের ভাই, কারোর সন্তান, কারোর বন্ধুর মতো। আমি চাই আপনিও বাঁচেন, আমিও বাঁচি। কারণ আমার আমল যদি করে শেষই হয়ে যায়, তা আমি দুনিয়ায় থেকে আখিরাতে কি নিয়ে যাব? অথচ কাল কিয়ামতের ময়দানে আমি যদি অসহায় হয়ে যাই, সে সময় তো আমাকে কেউ দেখবে না। কেউ দেখবে? কেউ দেখবে না। আপনারা বহুবার ওয়াজ শুনেছেন, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির নেকি কম পড়ে যাবে, একটা নেকি কম পড়ে যাবে, একটা নেকির জন্য সে দৌড়াবে নিজের মায়ের কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে, ভাইয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে, বিবির কাছে। কেউ একটা নেকি দেবে না, একটা নেকি। খুব ভালো করে বুঝবেন, একটু ব্রেনের মধ্যে কথাটি নেবেন। একটা নেকি যদি আখিরাতের ময়দানে আপনার মা আপনাকে না দেয়, পৃথিবীতে সবচাইতে নিঃস্বার্থভাবে ভালোবাসে কে বলেন তো? আরো জোরে বলেন। মার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা আর কারণ নাই। যে যতই বলুক না কেন আমি খুব ভালোবাসি, ওর মধ্যে কিছু না কিছু স্বার্থ লুকায়িত আছে, কিছু না কিছু স্বার্থ আছেই। কিন্তু একমাত্র একজন ভালোবাসেন যিনি হলেন মা, যার মধ্যে কিঞ্চিত স্বার্থ লুকায়িত নাই, কিঞ্চিত স্বার্থ লুকায়িত, তাহলে সেই মা। অথচ সেই মা কিয়ামতের ময়দানে যদি আমাকে অস্বীকার করেন, যদি বলেন বাবা তুমি আমার সন্তান বটে, তোমাকে আমি চিনি, প্রতিপালন করেছি তাও জানি, কিন্তু আখিরাতের মাঠে এমন একটি কঠিন জায়গা, একটি নেকি দিলে আমার কি অবস্থা হবে আমার জানা নেই। এই জন্য তোমাকে আমি নেকি দিতে পারবো না, নেকি দিতে পারবো না। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, কিয়ামতের ময়দানে মানুষ তার আত্মীয় স্বজনের কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরেকটু জোরে হবে না? কি সুন্দর আল্লাহ পাক বললেন, সেদিন মানুষ দৌড়াবে, ইয়াফিরুল, দৌড়াবে। কত জোরে দৌড়াবে জানেন? এই ফিররুলের তাফসীর করতে গিয়ে তাফসীর করার পর বলেছেন, পৃথিবীতে এমন দৌড় কেউ কোনোদিন দেয় নাই কাউকে দেখে। পুলিশ দেখে, আর্মি দেখে, বিডিআর দেখে, র‍্যাব, চিতা কোবরা দেখে এত জোরে মানুষ দৌড় দেয় নাই, সাপের ভয়ে ভয়ে দৌড় দেয় নাই। কিন্তু সেই দিন তার সন্তানকে দেখে মা যত জোরে দৌড়াবে,
কি জন্য? ওই যে নেকি চাচ্ছে, একটা নেকি চাচ্ছে। ওর চিন্তা হবে নেকি যদি আমার একটা, আমার যদি কম পড়ে যায় আমার কি হবে, আমি কি করব, আমি কি করব। সন্তান কিসের? এখন আর কোনো সন্তান পরিচয় নেই, সেদিন কোনো পরিচয় দেওয়া হবে। কি ভয়ানক কথা, কি ভয়ানক কথা। এই জন্য আপনাদের পায়ে ধরি, আমার আলোচনা আজকে গভীর রাত পর্যন্ত সার্থক হবে যখন আপনারা আমার এই কথাগুলো মেনে চলবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনারা মেনে চলবেন না, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ বন গ্রামে আমি গিয়েছিলাম, আপনার বান্দাদেরকে বলে এসেছি, আল্লাহ আপনার কথাগুলোই আপনিই তো বলেছেন, আল্লাহ সেই কথাগুলোই বলে এসেছি। আল্লাহ গো আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ সেদিন হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারবেন, কিন্তু মুসলমান রে, আপনি আমার কথাগুলো শুনলেন, হাত তুললেন, আর মনে মনে চিন্তা করলেন যে না হাত তুলি, অসুবিধার কিছু নাই, কিন্তু বাদ দেব না, আমার মতন আমি করবই, এতে আমার কিচ্ছু যায় আসে না। তবে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আপনাদেরকে এইগুলো থেকে হেফাজত করেন, এই সকল জিনিস থেকে হেফাজত করেন, পরনিন্দা থেকে হেফাজত করেন, গীবত থেকে হেফাজত করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। একটু চেষ্টা করেন, নিজে যাই করেন সে আমলটা আপনার থেকে যাবে। চোর যদি চুরি করে নিয়ে যায় আপনার সিন্দুক থেকে, তাহলে আপনার অর্থ গুছা লাভ হলো কি? কথা বোঝেন নাই? এই চোর সিন্দুক থেকে টাকা, স্বর্ণ অলংকার, বহু দামি জিনিস চুরি করে নিয়ে যাওয়ার নাম হলো গীবত। এই গীবত এমন একটি জিনিস যে নিজের আমল ফুট করে আলাদাভাবে সাধারণভাবে ওই ব্যক্তির কাছে চলে যাচ্ছে, যা আপনি টের পাচ্ছেন না। খুব সাবধান, খুব সাবধান। আমি আপনাদের অনুরোধ করে গেলাম, নামাজ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সালাতের মতো সালাত আদায় করেন, সালাতের মতো সালাত আদায় করুন।